সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরো একবার জয় যীশু জানাই। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আরো একটি ছোট আমরা ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং যতটা আমাদের কাছে এটা দুঃখের, ততটা আমাদের কাছে একটা আনন্দের। আর আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা দাবানলের ঘটনা, যেটা ক্যালিফোর্নিয়াতে ঘটেছে। আর আমরা হয়তো অনেক ভাই বোনরা ভাবছি, বিশেষভাবে আমরা এই ঘটনা থেকে যারা অবগত আছি, আমরা এই ঘটনা জানি না, তাদেরকে আমি এই ঘটনার ব্যাপারে বলি যে দাবানল আজকে ক্যালিফোর্নিয়াতে ঘটেছে, সেই ঘটনাটি কিন্তু প্রতি বছর হয় এবং কখনো অল্প, কখনো একটু মাঝারি বেশি হয়। কিন্তু এই বছর ক্যালিফোর্নিয়াতে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি কিন্তু সত্যকারেই মর্মান্তিক এবং কষ্টের, যে বহু বিস্তীর্ণ এলাকা জুড়ে আজকে দাবানলে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু বাড়িঘর, পশু পাখি এবং মানুষের অনেক সুন্দর সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর জায়গা। কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি, এর মধ্যে আপনারা হয়তো অনেকে ফলো করেছেন, অনেকে ফলো করেননি, যে এই পুরো চত্বরটা, পুরো ক্যালিফোর্নিয়াতে যেভাবে দাবানলে ছোটকে ছোট জিনিস আগুনে ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের প্রভু যিশুর ক্রুশ সেখানে বেঁচে গেছে। এখানে শেষ নয়, আমি আপনাদেরকে আরো জানাবো, এখানে শেষ নয়। প্রভু যিশুর ক্রুশ একদম অক্ষত আছে, না কোনো পোড়া অংশ, না কোনো ধোঁয়া অংশ, বিভিন্নভাবে সেটা সুরক্ষিত আছে। ঈশ্বর সেটাকে সুরক্ষিত করেছে। এখানে শেষ নয়, দেখা গেছে যে বহু চার্চ, বহু জায়গায় কিছু কিছু চার্চ ছিল, যে চার্চগুলোর মধ্যে কয়েকটি চার্চকেও সুরক্ষিত রেখেছে। জানা নেই যে কোনো চার্চ পুড়ে গেছে কিনা, তবে একটি চার্চের খবর পাওয়া গেছে যে একটি চার্চ হয়তো বিধ্বংস হয়েছে, কিন্তু বহু চার্চকে তিনি অক্ষত রেখেছেন, পুড়ে ছাই হয়ে যায়নি। যেখানে ছোট ছোট পিঁপড়ে পর্যন্ত মরে গেছে, পশু পাখি মারা গেছে, কেউ বাঁচেনি। ওই জায়গাটায় পুরো দাবানলে ছড়িয়ে গেছে। দিবা রাত্র 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে তারা চেষ্টা করে চলেছে বিভিন্ন জলের মাধ্যম দিয়ে, জল কামানের মাধ্যম দিয়ে আগুনকে, সেই দাবানলকে বন্ধ করার জন্য, কিন্তু সেখানে কোনোভাবে মানুষ পৌঁছাতে তো পারছে না। হেলিকপ্টারের মাধ্যম দিয়ে সেখানে জল দিয়ে সেটা নিবারণ করার চেষ্টা করছে, কিন্তু সেখানে প্রথম আমি আপনাদেরকে জানালাম যে পবিত্র ক্রুশ সেখানে কিন্তু অক্ষত রয়েছে। তারপরে আপনাদের জানালাম যে ওখানে অনেক চার্চ কিন্তু অক্ষত রয়েছে এবং খুব ভালো রয়েছে। এবং একটি চার্চের খবর গেছে যেখানে কাঠের ছিল, সেই চার্চটা কাঠের সঙ্গে পুড়ে গেছে, ঠিক কথা, কিন্তু সেখানে বাইবেল অক্ষত রয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে শেষ নয়, আমি আপনাদেরকে এটাও জানাবো, সব থেকে ইম্পর্টেন্ট এবং বিশ্বস্ত জায়গা একটি গৃহ রয়েছে, যে গৃহের কর্তা, যিনি ওই গৃহের মালিক, তিনি কিন্তু রীতিমতন কাঁদছে এবং তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে বলছে, আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমার প্রার্থনা শুনেছে। আর তিনি যেই প্রার্থনার কথা বললেন, সেটা হচ্ছে আমাদের পবিত্র বাইবেলের গীত সংহিতায় 91 বাক্য, গীত সংহিতায় 91 একটি পাঠ, যেটা আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য বারবার বলছি। আপনার বাইরে যাওয়া, ভেতরে আসা, আপনার প্রত্যেকটা মুহূর্ত, আপনার প্রত্যেকটা সময় কিন্তু প্রভু আপনাকে রক্ষা করতে পারে, যদি আপনি কিন্তু মন দিয়ে গীত সংহিতা 91 পাঠটি আপনি করতে পারেন। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, পবিত্র বাইবেল কিন্তু আমাদের পুড়িয়ে দেওয়ার জন্য, ছিঁড়ে ফেলার জন্য, তার উপর প্রসাব করে দেওয়ার জন্য, বা আমাদের কাছ থেকে লুকিয়ে দেওয়ার জন্য যদি কোনো মানুষ চেষ্টা করে, মনে রাখবেন এরকম ধরনের বাক্য গীত সংহিতা 91 মতন বাক্য, 51 অধ্যায় আছে, 91 আছে, 48 আছে, 41 আছে, 23 গীত আছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের পাঠ আমরা যদি মুখস্থ রাখি, আমাদের হৃদয় থেকে কিন্তু সেই বাক্য কেউ ছিঁড়ে দিতে পারবে না।
অধিকভাবে কষ্টের সঙ্গে তিনি কিন্তু এই সাক্ষ্যটা দিচ্ছেন। হয়তো তার বাড়িঘর অক্ষত রয়েছে, পুরো সুরক্ষিত রয়েছে, কিন্তু তিনি পরিষ্কার করে বলছেন গীত সংহিতা 91 প্রার্থনা আজকে আমাকে সুরক্ষিত করেছে। হ্যাঁ, এই দাবানলের ঘটনাতে কিন্তু অনেক ভাই বোনরা বলছে যে আল্লাহ রক্ষা করেছে, আমাদের আল্লাহর একজন বান্দা ছিল, অনেকেই বলবে একজন হিন্দু ছিল, বলবে, কিন্তু বিশ্বাস করুন, আপনারা যদি তার ঘটনাটা ভালো করে শোনেন, তার ভিডিওটা যদি কোনোদিন আপনারা পান, আপনারা দেখবেন উনি গীত সংহিতায় 91 পাঠ কিন্তু পরিষ্কার করে বলছে। আমার কিন্তু অন্য ধর্ম বা অন্য সমাজকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার বক্তব্য খ্রিস্টের সমাজকে, খ্রিস্ট বিশ্বাসী মানুষদের হৃদয়ে গীত সংহিতায় 91 পাঠটা তুলে ধরার জন্য, যাতে আপনার মধ্যে সেই বিশ্বাসটা জেগে ওঠে, আপনি বিশ্বাস করতে পারেন, আপনাকে মজবুত করবে, আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, ঈশ্বর ঢাল হয়ে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দেখতে থাকুন এরকম ভিডিও। যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলের কাছে অনেক অনেক শেয়ার করবেন। আপনারা দেখেন বলেই তো আমি আনন্দিত হই এবং এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার জয় যীশু।